এখন যাচ্ছি আর্জেন্টিনার একটা বিশাল পতাকা কেনা এবং আমি যে জার্সিটা পরে আছি এটা স্পন্সর করেছে এএস হাব। আপনারা ওইখান থেকে এই জার্সিটি অর্ডার করতে পারবেন। এটা হলো প্লেয়ার এডিশনের জার্সি। আজকে আমাকে ওরা স্পন্সর করলো। তো দেখতে থাকুন এবং আমরা যাচ্ছি এখন পতাকা কেনার জন্য। মার্কেটে পর্যাপ্ত পরিমাণ লিচু আছে, যারা লিচু খাইতে চান লিচু মার্কেটে চলে আসতে পারেন। অনেক লিচু দেখা যাচ্ছে এখানে। মাত্র ঘাটটা পার হয়ে এখন কালীবাজারের জন্য রিক্সা নিয়ে নিলাম। এখন কালীবাজার থেকে আমরা কাপড় কিনবো, আবার ওখান থেকে সেলারের ব্যবস্থা করবো। এইবারকে আর্জেন্টিনার যে ফ্ল্যাগটা সবচেয়ে বড় হয়েছে ওখানে এলাকায় বন্ধ। কালীবাজার ফ্রেশ মার্কেটের সামনে এখান থেকে আমরা কাপড় কিনবো এবং কাপড় কেনার পরে কোন টেলারের কাছে দেওয়া যায় আমার এই জার্সিটা বানার জন্য, পতাকাটা বানার জন্য সবাই দেখা হবে। এবং আজকে আমি যে জার্সিটা পরে আছি এই হাত থেকে আমাকে স্পন্সর করা হয়েছে এবং আমি একটা গিভওয়ে অপশন রাখছি। যারা এই ভিডিওটা বেশি করে শেয়ার দিবে, ফেসবুকে শেয়ার দিবে, কমেন্ট করবে এবং কমেন্টে লিখতে হবে রিয়াদ ব্লগ, এবং তাদের জন্য আমি একটা ফ্যানমেড এডিশনের একটা জার্সির গিভওয়ে করবো। বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করতে থাকুন। ধন্যবাদ। কালীবাজারে চলে আসলাম, এখন আমার দোকানটা খুঁজতে বই যেখানে আপনার যে এরকম গস কাপড় বিক্রি করে। এর আগের 2022-এ আমি নিয়েছিলাম যে দোকানটা খুঁজে পাচ্ছি না। নতুন একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে ওখানে এখানে কোন জায়গায় বিক্রি করে। আর আজকে আমার বয়সটা একটু খারাপ, কারণ আমার গলাটা ব্যথা, তার জন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন খুঁজতে হবে আসলে কাপড়ের মার্কেটে। আজকে তৃতীয় দিন তো, তাই অনেক দোকান বন্ধ, খুঁজে পাচ্ছি না আসলে দোকান। চলে আসলাম অর্গানিক ক্লথ স্টোরে। এখান থেকে আমি পতাকার কাপড় পাবো। আপনারা যারা কিনতে চান তারা কালীবাজার চলে আসতে পারেন অর্গানিক স্টোরে। এখানে আপনার পতাকার যত ধরনের পতাকার কাপড় দরকার এখানে আপনার পেয়ে যাবেন। তো আজকে আমরা কাকা থেকে নেবো। 2022 আমি এই দোকান থেকে নিয়েছিলাম, তো আজকে এইখান থেকে নেবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? তো এখানে সব ধরনের পতাকার কাপড় তো পাবো আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আর্জেন্টিনার পতাকার জন্য আপনি দেখান, কাপড় দেখান। ওই যে আছে আই উঠান ভালো করে উঠান। একটু কমে আমার না, এত দাম হইলে আমি তো দিতে পারতাম না। আমি এর আগে নিয়েছিলাম 14 টাকা গজ। আবার জোড়া দিতে হবে, আর কোনো প্রয়োজন নাই, অসৌন্দর্য। তাহলে জুতো লম্বাই বা আপনি যদি 3 গজ কোন তো জিনিসটা লম্বা হয়ে যাবে, পরে উঠতো না, নিচে নেমে থাকবো। এটা কি আপনি বিল্ডিং এর তে লম্বা নামাই দিবেন? না না, এটা পতাকাই থাকবো, এটা উড়বো। এটা উড়বো, বিল্ডিং এর উপরে আবার ইয়া লাগাবেন, বাঁশ লাগাবো। হ্যাঁ, বাঁশ লাগাইবেন। আমার দোকানে অগ্রণী ক্লথ স্টোর। এই জায়গায় আসলে আপনারা এই যে এরকম একটা থান যাবেন। আমি তো বিশাল বড় মানে 15 গজ করে বানাবো, তার জন্য এটা নিতেছি। আর এটা তাদের কাছে নিতে হলে কয় টাকা লাগবে? এর রাখবো 35 টাকা গজ। 35 টাকা গজ। আর ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট দিব, কোনো সমস্যা নাই। এটা নিতেছি আমার আসেন এক থান। এই যে আমাদের লোকের মধ্যে আরেকজন আছে সামনে বসা, ভাই সুন্দর করে ওঠেন। হ্যাঁ ও সেলসম্যান। হ্যাঁ মিয়া, একই ব্রাজিল সাপোর্টার। এই বড় ভাই, আপনি হইলে ব্রাজিল সাপোর্টার? হ্যাঁ কোন? আর্জেন্টিনা। এই যে ব্রাজিলের সাপোর্টার। আসলে আমি আর্জেন্টিনার পতাকা কিনতে দিকে পলাই রয়েছে জায়গায়। এক গজ, 2 গজ। আমাদের এই দোকানে যত সেলস করে সব আর্জেন্টিনা সাপোর্টার, তার জন্য তারা এবার আর্জেন্টিনা জিতবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 6 গজ, 6 গজ, 7 গজ, 7 গজ, 8 গজ, 9 গজ, 10 গজ, 11 গজ, 12 গজ, 13 গজ, 14 গজ, 15 গজ। না, সরকার জন্য প্রথম সর্বোচ্চ বড় কাপড় বিক্রি করলাম। ভাই আপনার নামটা জানি কি? আমার নাম হলো রিয়াদ। সমস্যা নাই, আমার চ্যানেল মানুষ দেখবো। ভাই আপনাকে সবচেয়ে বড় পতাকাটা দিলাম। এখন ভাই এটা শিলানোর লেগে তো 500 টাকা চাই। 500 চাইলে একটু কম নিব না। বললেন ওই আর্জেন্টিনার লোকের কাছে দেন সেলাই মেশিন, আবার ব্রাজিলের লোকের কাছে টেলারের কাছে এরকম টাকা দিবেন না, তাড়াতাড়ি শিলানো কোনো টাকা দিতাম না। এরপরে হ্যাঁ শিলাই দিব। এটা কি খালি আর্জেন্টিনার লোকের কাছে শিলাইতাম। এই যে সামনে বসা রিপন ভাই, হ্যাঁ আর্জেন্টিনা। শুধু 1300 টাকার কাপড় কিনা হলো আমাদের। এখন 1300। ওকে ভাই, অনেকে মনে করো ওকে সালাম। ওকে ক্লথ স্টোর, 39 এসিদর রোড, কালীবাজার, নারায়ণগঞ্জ। আমার ক্যামেরাম্যান শান্তুর জন্য, আর আমি তো বড় বানামু
ওটা লেগে করছে আছি কাকা উত্তেজিত হয়ে গেছে কাকা অনেক চেতা কাকা অনেক চেতা ঠিকানা দিয়ে গেছি কিন্তু কথা কিনবো আনছে কত কত এটা কত কত দিমু এটা বাবা দামাদামি করবে হ্যাঁ দাম করলে একদম 500 টাকা যদি নেট তো 400 টাকা আর এটা নিলে 200 টাকা ওটা এই যে এটা একদম 300 একদম 400 এটা কত হয়ে গেল কমু একটা না দামাদামি করতে গেছেন না এটা কথা কই তুই লোভি বস দিছে করছি দামাদামি করতে না আউরু না এর চেয়ে বড় নিলে বাতাসে উঠবো উড়বো 300 টাকা দিন না বাবা আর দেন আর বলছি অনেক আর একটা ব্রাজিল নিব যদি এরকম হয়। আচ্ছা ব্রাজিল দে আছে তো আমার কাছে ব্রাজিল কিন্তু আমি নিতাম না আমার নাক দৌড়ে তোলা যাই বলতে বাংলাদেশ কয়টা বাংলাদেশ বাংলাদেশ লাগবে না এটাও রইলে তো বাংলাদেশ লাগবে অবশ্যই ওটা আমি পরে নিবো আমি সব বানাই না নিবো আছে তো বাংলাদেশ বানান না তুই বাংলাদেশটা কিনবি তুই এটা ছোট বাংলাদেশ লাগাই তুই বাংলাদেশ কত বাংলাদেশ নিচে আছে 60 টাকা উপরে আছে 300 টাকা নিচে 60 টাকা মানে লাগাবি 60 টাকা দিলে ওটা দাম 30 টাকা যেটা নিবেন এটা অর্ধেক দাম আমি 300 কইছি কাকারে না বাবা কিছু নিতে পারছি আচ্ছা ও শুনেন বাংলাদেশের পতাকা আর এটা সহ আমি 350 টাকা এই কি কই 380 টাকা দিয়ে দিব কিন্তু 20 টাকা বানাইলাম মনটা ঠিক কর আমার মন অনেক ভালো না ওটার দাম তো বেলা 50 টাকা কইছি মনটা আমার অনেক ভালো আছে আপনারটা ভালো করে আচ্ছা তোর কত থাক আমার কত থাকুক এইটাই আর এই বাংলাদেশ এটার বাংলাদেশ মিলে 380 380 আমার এই ভিডিও দেখে যে পদে কিনতে আইবেন কাকা তার লেগে 20 টাকা ডিসকাউন্ট দিব কাকার হইলো ভাটার এই যে কালীবাজার ভাটার দোকানের নিচে কাকায় বয় এনি টাইম আপনারা আসতে পারবেন ঠিক আছে যারা পতাকা আর্জেন্টিনা ব্রাজিল যেই কোনো দেশের পতাকা কাকা বানাই দিব কোনো সমস্যা নাই ডিসকাউন্ট দিবেন না কোন না ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো আগেই যারা আমার ভিডিও দেখে ডিসকাউন্ট দিবেন না আগেই দিয়ে দিছি ডিসকাউন্ট 100 টাকা 500 টাকার মাল 100 টাকা 400 টাকা আচ্ছা ঠিক আছে ডিসকাউন্ট দিব কোনো সমস্যা নাই তো কাছে এসে আমরা চলে গেলাম বন্দর গাড়ির দিকে। তো যাওয়ার পথে আমাদের কিছু বাস ড্রাইভারের সাথে কিছু মজার মজার কাহিনী ঘটলো। বাস ড্রাইভার ভাইয়ের সাথে ইন্টারভিউ নিব তুমি ব্রাজিলে জার্সি পরে দেখি উনি কি বলেন হ্যালো এই এই বড় ভাই এই দরজা খোলেন এই ভাই গেট খোলেন এই দেখছেন ভাই গর্তে বলা গেছে আগে আমাকে দেখা আর্জেন্টিনা সাপোর্টার দেখা ব্রাজিলের সাপোর্টাররা সবাই ভাই ডর হিল্লা ভাই আগে গর্তে বলা গেছে খেলার আগে আর পরে কি দেখেন কি একটা অবস্থা দেখেন কাপড় কিনা শেষ এখন বাসায় গিয়ে শিলাশিলি করবো এখন আমাদের বাসায় যে কারখানা আছে ওটা হইতে শিলাবো আসলে অনেক বড় পতাকা হয়ে যাবে এবার উঠবো না সন্দেহ লাগতেছে কিন্তু অনেক বড় কাপড় কিনা ফেলছি প্রায় এটা হইলো আপনার 30 গজ আর সাদা রেখেছি 15 গজ টোটাল 30 হাত পতাকা হইব 30 হাত পতাকা মানে বিশাল বড় এখন দেখি বাকিরা বাসায় গিয়ে যে পতাকা উড়ে নাকি না হলে সাইড থেকে উপরে ফালাই দিব বাসায় যাচ্ছি এখন সেলাই কাজটাই বাকি সেলাই কাজ করার পর আপনাদের দেখাবো যে পতাকাটা কত বড় হলো এবং যারা যারা এখনো আর্জেন্টিনার এই পতাকা বানান নাই অবশ্যই বানিয়ে নেবেন এখন যারা জার্সি কিনেন নাই অবশ্যই এই সাপ থেকে আপনারা কিনতে পারেন আপনাদের জন্য ডিসকাউন্টও থাকবে এবং আপনাদের একটা গিভওয়ের অপশনও আছে যারা আপনারা আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য একটা গিভওয়ের অপশন আছে আপনারা একটা জার্সি পাবেন সবাই বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন এবং কমেন্ট করবেন রিয়াদ ব্লগ তাহলে আমি ওটা থেকে একজন বাছা নিমু এবং তাকে আমি গিফটটা করবো তো অবশেষে আমাদের পতাকার কাজটি শুরু হলো। এখন আমরা পতাকাটা শিখাচ্ছি। দেখুন গাইজ কত বড় পতাকা আমাদের শেষই হচ্ছে না। প্রায় 30 ফুটের পতাকা আমাদের বাবু আমাদের হেল্প করছে পতাকা বানাতে। পতাকাটি এতই বড় যে আমাদের মেজারমেন্ট করতে অনেক সমস্যা হচ্ছে। অনেক কষ্ট হইতেছে কারণ অনেক বড় পতাকা একজন ইঞ্জিনিয়ার ধরে নিয়ে আসলাম আমাদের বাবু ভাই এগুলিতে খুব এক্সপার্ট তো উনি বানাইতেছে ইঞ্জিনিয়ার বাবু ভাই দেখতে থাকুন আরো আসতেছে আরো সামনে আপকামিং আর এটা বন্দরের সবচেয়ে বড় পতাকা হইবে ইন্ডিয়া যদি আমাকে নিয়ে যায় যে আমরা আপনাকে সাপোর্ট করি আমাকে ফুটবল অন্য দেশে দেখতে নিয়ে যায় তাহলে ভালো অলরেডি 50% কমপ্লিট আর 50% বাকিটা একবার ফুল কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি আপনাদের কেমন হচ্ছে এটা 80% কাজ শেষ এখন বাকি শুধু এটার সাইড দিয়ে আমরা এইগুলো লাগাবো বিশাল বড় পতাকা হয়েছে বিশাল বড় মানে কি কম এটা উড়বো নাকি উঠতো না এটা হলে আমার সন্দেহ লাগতেছে কিন্তু ভালো লাগতেছে যে এত বড় একটা পতাকা বানাইছি দেখতে থাকেন আগে এটা হলো আমাদের পতাকার ফাইনাল লুক এখন লাগানো বাকি আজকে দেখলাম যে কতটুকু হয়েছে আসলে এটা আরো বড় ছিল কিন্তু আমি 2টা করছি আরেকটা বাকি আছে 2টা লাগাবো এই বছর
তাহলে বাই বাই, আজকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি, পরে আবার কোনো এক ভিডিওতে সাথে দেখা হবে।